ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট হোক বা ডেট ফান্ড হোক, গভর্নমেন্ট বন্ড হোক, ডেরিভেটিভস হোক, বন্ডস হোক, ডিবেঞ্চার্স হোক, যাই হোক না কেন সেখানে করো, পিওর ইনভেস্টমেন্ট করো। আমি তো বলি যে শেয়ার মার্কেটেরও ইনভেস্ট করার দরকার নেই যদি নলেজ না থাকে। যদি নলেজ থাকে শেয়ার মার্কেট কিন্তু বেশি রিটার্ন দেয় মিউচুয়াল ফান্ডের থেকে। আর মিউচুয়াল ফান্ড ভালো না শেয়ার মার্কেট ভালো, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানানো হয়েছে, তোমরা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাও, দিকে চেক করতে পারো, আই বাটনে পেয়ে যাবা সেটা লিঙ্ক। সো ওইখান থেকে দেখতে পারবো, ওইখান থেকে আইডিয়া নিতে পারবো যে শেয়ার মার্কেট ভালো না মিউচুয়াল ফান্ড ভালো। আমি তো বলি যে যদি নলেজ থাকে তাহলে শেয়ার মার্কেটে করো, অবভিয়াসলি রিটার্ন বেশি পাবা, কিন্তু হ্যাঁ একটু টাইম দিতে হবে, টাইম দিয়ে করতে হবে। সস্তায় 10 টাকা 20 টাকার আমি শেয়ার পাচ্ছি, নিয়ে নিলাম। ওদিকে রিলায়েন্সে 2000-3000 টাকা, কেন নিব 2000-3000 টাকা? 10 টাকা আমি 1000টা আমি শেয়ার নিয়ে নেব। সো এই জিনিসটাকে যেন না হয়, সেজন্যই বলি যে যদি নলেজ না থাকে শেয়ারে ইনভেস্ট করে না, মিউচুয়াল ফান্ডে করো। সে কারণ একজন এক্সপার্ট বসে আছে তোমার টাকাটাকে ম্যানেজ করার জন্য। ফান্ড ম্যানেজার যাকে বলে, সে তোমার টাকা ম্যানেজ করার জন্য, সে টাকা বেতন পায় তোমার টাকাটাকে ম্যানেজ করার জন্য। তো যদি নলেজ না থাকে তাহলে শেয়ার মার্কেটে যাওয়া দরকার নেই, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যথেষ্ট। সো ঠিক আছে, আপাতত এই ভিডিওটা এরকমই, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।